আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি আপনাদের সাথে দুইটা বস্তু শেয়ার করব। ওই দুইটা হয়েছে কি, আমি ফ্লিপকার্টে থেকে আনছি, অনলাইনে থেকে আনছি। যেহেতু ঠান্ডার দিন আর আমাদের শরীরের প্রতি যত্ন নেওয়াটা, ঠান্ডার গরম না, মানে সবসময় যত্ন নেওয়াটা অনেক বেশি ভালো। তো আমি মানে স্বাস্থ্যের জন্য অনেক ভালো ওই জিনিসটাই আনছি। আর যেহেতু ঠান্ডার দিনের জন্য আরো অনেক বেশি ভালো। তো কি আনছি আমি দেখাইতেছি, আপনাদের সাথে শেয়ার করব। দুইটা জিনিস আনছি, এই যে দেখাইতেছি, এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আনছি। হ্যাঁ, এখন আমি খুইলা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো অনেক ভালো বস্তু, আপনারা খাবেন ঠান্ডার দিনে। হ্যাঁ, যেহেতু ঠান্ডার দিনে অনেক ঠান্ডা লাগে, তাই শরীরটা গরম থাকার জন্য আসলে তো এগুলা খাওয়া লাগে করতে। তামাম পেকিং এক মিনিট ও একদম কিভাবে পেকিং হয়ে আছে দেখছেন, এইরকম। ওয়াও, কি মজা দেখতে, যে কত সুন্দর লাগছে, কিউট। দেখছেন, এটা হচ্ছে হানি। তাই অ্যাকচুয়ালি এটা ঠান্ডা দিনের জন্য অনেক বেশি ভালো, আমাকে ফিজিক্যালি আর মেন্টালি দুটার জন্য অনেক বেশি ভালো এই হানিটা, মানে মধু। তো তাই আপনারা খাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আমার অনেক বেশি ফেভারিট এই হানিটা। বোতলটা দেখতে অনেক সুন্দর লাগছে। এটা হাফ কিলো করছিলাম না, 1 কিলো 1 কিলো না, 1 কিলো, এটা 1 কেজি। দেখেন, আমার অনেক পছন্দের বস্তু। তো আরেকটা বস্তু দেখাইতেছি, দুইটা আনছি। দেখছেন না কত সুন্দর, যে কিউট লাগছে না বোতলটা? বা এটা খাওয়া শেষ হওয়ার পরে বোতলটা খুবই কামে লাগবে, তাই না? তো আরেকটা জিনিস আইনা ফেলাইছি, তো আমার অনেক বেশি ফেভারিট। যেহেতু ঠান্ডার দিন, তাই এগুলা মানে খাইলে মানে শরীরটা মনে হয় অনেক বেশি ভালো ভালো লাগে। তো আপনি রাখবেন, মানে এটা অ্যাকচুয়ালি অনেক টেস্টি। আমি এইটাই খাই আর কি। এইটা আনছি ফ্লিপকার্টে থেকে। তো আমার খুব পছন্দের, খুব ফেভারিট। তো এই যে এটা আনছি, অনেক বেশি ফেভারিট আমার, খাইতে অনেক টেস্টি। তো আপনারা আনতে পারেন, এই কফিটা খুব টেস্টি, আমার ফেভারিট, মানে অনেক বেশি ফেভারিট। তো দেখাইলাম আর কি আমি যা জানছি। তো আর অন্যান্য ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক ভিডিও বানাইতে পারি, কিন্তু টাইমের অভাবের জন্য ভিডিও বানানো যায় না। তো আমার ভাই বোনদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া ও ভালোবাসা রইল। খুদা হাফিজ।